লুটের টাকা বিদেশে, পরিবারের সবাই বিদেশি নাগরিক। দেশে বসে হাসিনার স্বপ্ন দেখছে দালালেরা। অবৈধ ভোটে ক্ষমতা দখল করে যারা গত 15 বছর ধরে জয় বাংলা আর দেশপ্রেমের ফাঁকা বুলি আওড়াত, আজ তাদের আসল রূপটি দেশের সাধারণ মানুষের সামনে দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে। দেশের মানুষের রক্ত চুষে ব্যাংক লুট করে শেখ পরিবার নিজেদের জন্য তৈরি করেছে এক বিশাল বিদেশি সাম্রাজ্য। শেখ পরিবারের একজন সদস্য বাংলাদেশের নাগরিক নন, সবার হাতেই রয়েছে আমেরিকা, ব্রিটেন বা কানাডার পাসপোর্ট। আর এদিকে দেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা পাসপোর্টবিহীন সুবিধাভোগী কিছু নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ক্যাডার এখনো স্বপ্ন দেখছে খুনি হাসিনা দেশে ফিরে এসে তাদের দেখভাল করবে। অনুসন্ধানে ফাঁস হয়েছে শেখ পরিবারের এই বিদেশি নাগরিকদের চাঞ্চল্যকর তালিকা। শেখ মুজিবুর রহমানের নাতি এবং হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় আক্ষরিক অর্থেই একজন আমেরিকান নাগরিক। তার স্ত্রীও ছিলেন একজন আমেরিকান সাদা চামড়ার খ্রিস্টান, যাদের সম্প্রতি ডিভোর্স হয়ে গেছে। হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল একজন কানাডিয়ান নাগরিক। তিনি বিয়ে করেছিলেন আরেক কানাডিয়ান নাগরিক মাসরুরকে। আর সেই বিয়ের পুরস্কার হিসেবেই মাসরুরের বাবা মোশাররফকে বিনা ভোটের মন্ত্রী বানিয়েছিলেন হাসিনা। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো পুতুল ও মাসরুরের বিয়ের আইনগত ফয়সালা। এই কানাডিয়ান দম্পতির বিয়ে হয়েছিল ঢাকার কোর্টে, কিন্তু তাদের ডিভোর্স হয়েছে দুবাইয়ের কোর্টে। আর ডিভোর্সের পর তালাকের শর্ত হিসেবে পুতুল তার স্বামীর কাছ থেকে আমেরিকার ফ্লোরিডায় আদায় করেছেন নগদ 3 কোটি টাকা, 2টি আলিশান বাড়ি এবং এ যাবৎকালে দেওয়া সমস্ত দামি গিফট। শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার পরিবারের গল্প একই। রেহানা নিজে একজন ব্রিটিশ নাগরিক, তার মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ নাগরিক এবং সে বিয়ে করেছে একজন সাদা চামড়ার খ্রিস্টানকে, যে নিজেও ব্রিটিশ নাগরিক। রেহানার ছেলে ববিও ব্রিটিশ পাসপোর্টধারী এবং তার স্ত্রী পেপি পাহাল একজন ফিনিশ বা ব্রিটিশ নাগরিক। আশ্চর্যের বিষয় হলো রেহানার 2 ছেলে মেয়ের জীবন সঙ্গীদের কেউই না বাংলাদেশি না মুসলিম। পুরো শেখ বংশের একজন মানুষও আজ বাংলাদেশে নেই। গত 15 বছর ধরে দেশের অর্থনীতিকে ফোকলা করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে তারা সবাই বিদেশে নিজেদের নিরাপদ আবাস গড়ে তুলেছে। আর জয় পুতুলের মা মানবতা বিরোধী অপরাধ ও ছাত্র জনতা হত্যার দায়ে ফাঁসির আসামি শেখ হাসিনা এখন বিচার ফেস করার ভয়ে বাংলাদেশে আসার সাহস না পেয়ে ভারতে আশ্রয়ে পালিয়েছেন। অথচ কি অদ্ভুত নিয়তির পরিহাস! দেশের বিভিন্ন প্রান্তে লুকিয়ে থাকা গলাচিপা বা অজপাড়াগাঁয়ের কিছু নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ক্যাডার, যাদের হয়তো একটা বৈধ পাসপোর্টও নেই, তারা এখনো অনেক স্বপ্ন দেখছে যে খুনি হাসিনা ভারত থেকে ফিরে এসে তাদের উদ্ধার করবে এবং দেখভাল করবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যারা দেশের সম্পদ লুটে বিদেশে পাচার করেছে তারা কখনোই দেশের মানুষের কথা ভাবেনি। অন্ধ দালালেরা আজও বুঝতে পারছে না যে শেখ পরিবারের কাছে বাংলাদেশ কেবলই লুটপাটের একটি চারণ ভূমি ছিল। তাদের আসল ঠিকানা সবসময় ছিল ইউরোপ, আমেরিকা।